বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর একটি জয় দূরে সেমিফাইনাল। এই পর্যায়ে কোনো ভুলের ক্ষমা নেই। একটি ভুল, একটি গোল কিংবা একটি অসাধারণ মুহূর্ত বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের ইতিহাস। এবার এরকমই একটি ম্যাচের মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা এবং ইউরোপের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দলগুলোর একটি সুইজারল্যান্ড। কোটি কোটি ফুটবল প্রেমী এখন একটাই প্রশ্ন করছে, এই ম্যাচে জয় পাবে কোন দল? আজকের ভিডিওতে আমরা জানাবো কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, এবং ভিডিও শেষের দিকে রয়েছে একটি ভিন্ন চমক, কারণ আবারও হাজির হয়েছে সেই রহস্যময় বিড়াল যে আগের কয়েকটি ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল। এবারও সে কোন দলকে বেছে নেবে, বিস্তারিত দেখুন ভিডিওতে। চলুন প্রথমে কথা বলে আর্জেন্টিনাকে নিয়ে। বিশ্বকাপের শুরু থেকেই তারা নিজেদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রমাণ করে আসছে। তাদের আক্রমণ ভাগ ধারালো, মিডফিল্ডে রয়েছে দারুণ নিয়ন্ত্রণ, আর প্রয়োজনের সময় রক্ষণভাগও দুর্দান্ত লড়াই করছে। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে তারা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। ম্যাচে একাধিকবার চাপের মধ্যে পড়লেও শেষ পর্যন্ত জয়ের পথ খুঁজে নেয় আর্জেন্টিনা। এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই ম্যাচে কিছু দুর্বলতা চোখে পড়েছে, বিশেষ করে দ্রুত পাল্টা আক্রমণের সময় রক্ষণভাগ মাঝে মাঝে ফাঁকা হয়ে যাচ্ছিল। সুইজারল্যান্ডের মতো দল যদি সেই সুযোগ পায় তাহলে আর্জেন্টিনাকে বড় মূল্য দিতে হতে পারে। এবার আসি সুইজারল্যান্ডের কথাই। অনেকেই হয়তো ভেবেছেন আর্জেন্টিনার বিপক্ষে তাদের কোনো সুযোগ নেই, কিন্তু বিশ্বকাপে এমন ধারণা একবারে ভুল প্রমাণিত হয়েছে। সুইজারল্যান্ড ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে তারা শুধু অংশ নিতে আসেনি, লড়াই করতে এসেছে। শেষ ষোলোতে তারা টাইপিকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার আগে আলজেরিয়ার বিপক্ষে ছিল দারুণ পারফরমেন্স। সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শক্তি হলো তাদের দলগত সমন্বয়। তারা খুব কম ভুল করে, অযথা ঝুঁকি নেয় না এবং প্রতিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করে। অনেক সময় তারা পুরো ম্যাচ ধৈর্য ধরে খেললেও শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জিতিয়ে দেয়। তাই আর্জেন্টিনাকে শুরু থেকেই সতর্ক থাকতে হবে। এখন যদি দুই দলের খেলার ধরন তুলনা করা হয় তাহলে বলা যায় আর্জেন্টিনা বল দখল করে আক্রমণ করতে ভালোবাসে। তারা দ্রুত ছোট ছোট পাসে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে চেষ্টা করে। অন্যদিকে সুইজারল্যান্ড অপেক্ষা করবে সঠিক সুযোগের জন্য। তারা রক্ষণ শক্ত রেখে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে আঘাত হানতে চাইবে। এই ম্যাচে মিডফিল্ডের লড়াই খুব গুরুত্বপূর্ণ হবে। যে দলের মাঝমাঠ আধিপত্য বিস্তার করতে পারবে সেই দলে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে। আর্জেন্টিনা যদি শুরু থেকে চাপ সৃষ্টি করতে পারে তাহলে সুইজারল্যান্ডকে রক্ষণে বেশি সময় কাটাতে হবে। কিন্তু সুইজারল্যান্ড যদি প্রথম 20 থেকে 30 মিনিট গোল না খেয়ে টিকে থাকে তাহলে ম্যাচ ধীরে ধীরে তাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপ। কোয়ার্টার ফাইনালে প্রতিটি খেলোয়াড় জানে একটি ভুলেই শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপের সব। তাই ম্যাচ যত এগোবে উত্তেজনা তত বাড়বে। এবার আসে সেই মুহূর্তে যার জন্য সবাই অপেক্ষা করছেন। একটি রহস্যময় বিড়ালের সামনে রাখা হয়েছিল দুটি বাটি। একটি বাটিতে আর্জেন্টিনার পতাকা আর অন্যটিতে সুইজারল্যান্ডের পতাকা। বিড়ালটি প্রথমে কিছুক্ষণ দূরে থেকে দুটি বাটির দিকে তাকিয়ে রইল। এরপর বিড়ালটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এসে আর্জেন্টিনার পতাকা রাখা বাটির খাবারটি খেল। সবশেষে একটি কথা মনে রাখবেন, এই ভবিষ্যৎবাণী শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এটি কোনো বৈজ্ঞানিক বা নিশ্চিত পূর্বাভাস নয়। আসল ফল নির্ধারণ হবে খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশল এবং মাঠের লড়াই। তাহলে এবার আপনিই বলুন, আর্জেন্টিনা নাকি সুইজারল্যান্ড, কে জিতবে এই মহারণ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।